ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। আমি আবারও স্যার সরাসরি ক্লাসে চলে যাব। আমরা সেকেন্ড প্যারাগ্রাফের দুটো লাইন লিখিয়েছি, থার্ড লাইনটা তোমরা লেখো। আমরা সেকেন্ড প্যারাগ্রাফের দুটো লাইন লিখিয়েছি, থার্ড লাইনটা তোমরা লেখো। লেখো যেখানে তোমরা শেষ করলে যে ইন্ডিয়া ইজ ওয়ান কান্ট্রি উইচ ডাজন্ট হ্যাভ এনি কমন থ্রেড টু টাই আপ অল ইটস স্টেটস অ্যান্ড দেয়ারফর এনি পিন প্রিক অন এনি রিলিজন উড অ্যারাউজ মাস ফিউরি উইচ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল। ফুল স্টপ। তারপরে ওখান থেকে শুরু করো, ওখান থেকে লেখো। লেখো থার্ড লাইনটা, সেকেন্ড প্যারাগ্রাফ থার্ড লাইন লেখো। টু টক টার্কি, টু টক টার্কি, TURKEY, টক টার্কি। সিনোনিমাস ইডিয়ামটা তোমাদের বলেছিলাম সেকেন্ড ক্লাসে, যদি ভুলে গিয়ে থাকো লিখে নাও। সিনোনিমাস ইডিয়ামটা টু কল আ স্পেড আ স্পেড। টু কল TO2 গ্যাপ দিয়ে CALL, গ্যাপ দিয়ে A, গ্যাপ দিয়ে SPAD, গ্যাপ দিয়ে A, গ্যাপ দিয়ে SPAD। The idiom is to call a spade a spade. সিনোনিমাস ইডিয়ামটা লিখে নাও টু বি অ্যাবভ বোর্ড। সিনোনিমাস ইডিয়ামটা লিখে নাও টু বি অ্যাবভ বোর্ড, BOARD। এমনি বোর্ডের অনেকগুলো মানে আছে। ইয়েস, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ইস এ প্লেস ওয়ার রাইট উইথ চক অর মার্কার। বোর্ড আরেকটা মানে হয় কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্স, গ্রুপ অফ এক্সিকিউটিভস বা গ্রুপ অফ হঞ্চোস। হঞ্চো মিনস টপ এক্সিকিউটিভ। আরেকটা বোর্ড হয় না, তুমি বাড়ি থেকে বেরিয়ে ইউর বোর্ডিং এ ট্রেন, ইউর বোর্ডিং এ বাস। বোর্ড মানে চড়া, টুগেদার মানে ভেহিকেল। আরেকটা বোর্ড হয় না বোর্ডিং স্কুল, বোর্ডার্স, to stay or to reside. But to be above board is different from only board. To be above board means to call a spade, but talk turkey. It means to be frank, to be straightforward, but to be outspoken, but to be candid. I mean, এগুলো লিখতে পারি, আমি ইজিটাও লিখতে পারবো, right? To talk turkey means to call a spade, or to be above board. It means to be frank, to be straightforward, but to be outspoken, but to be candid. Likho, to talk turkey, comma, some political parties. To talk turkey, comma, some political parties are using religion. Some political parties are using religion for their. Some political parties are using religion for their vested interests. VESTED. Some political parties are using religion for their vested interests. Vested word underline করো। vested এখানে মানে selfish বা own। কিন্তু vested ওয়ার্ডটা তোমরা ভোকাবুলারি যে পেজটা ওখানে একটা জিনিস লিখে রাখো। ভেস্টেড ওয়ার্ডটা কিন্তু দুটো মানে আছে। আমি সেদিন বলছিলাম, আগের ক্লাসে বলছিলাম যে একটা ওয়ার্ডের অনেক রকম মিনিং থাকে, যে ভেস্টেড ওয়ার্ডটার কিন্তু আরও মিনিং রয়েছে। আমি যদি বলি অন দ্য আউটস্কার্টস অফ বারাসাত বা অন দ্য আউটস্কার্টস অফ শিয়ালদা দ্যার ইজ এ ভেস্টেড ল্যান্ড, মানে কি ব্যারেন ল্যান্ড, যে পতিত জমিকে বলা হয় ভেস্টেড ল্যান্ড। বাট আমি যখন বলবো হি হ্যাজ ডান দিস ফর হিজ ভেস্টেড ইন্টারেস্ট, তখন মানে কি হলো সেলফিশ বা ওন বা ক্রুড। ক্রুড ইন্টারেস্ট মানে সেলফিশ। আবার মজার ব্যাপার দেখো, ক্রুড অয়েল মানে কিন্তু অন্য। ক্রুড অয়েল মানে কি ইমপিওর বা নন রিফাইন্ড। ক্রুড অয়েল ইজ ফাউন্ড ইন প্লেন্টি দ্য ডেকান প্ল্যাটো। বাট ক্রুড ইন্টারেস্ট মানে কিন্তু অন্য। ক্রুড ইন্টারেস্ট মানে সেলফিশ ইন্টারেস্ট বা ওন ইন্টারেস্ট। হি হ্যাজ ডান দিস ফর হিজ ক্রুড ইন্টারেস্ট বা হি হ্যাজ ডান দিস ফর হিজ ভেস্টেড ইন্টারেস্ট। সো একটা ওয়ার্ডের কিন্তু অনেক রকম মিনিং হয়। এনিওয়ে, যেটা বলছিলাম, টু টক টার্কি, সাম পলিটিক্যাল পার্টিস, যে আগের দিন ডিসকাস করছিলাম যে কিছু পলিটিক্যাল পার্টিকে রিলিজিয়নটাকে ইউজ করছে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সেটাই লেখাচ্ছি। কোনো পার্টি মেনশন করবে না, কিন্তু আগের দিনও বলেছিলাম কোনো পার্টি মেনশন করবে না। বি আনবায়াসড। আমি আজকেও প্রথমেই যেটা বললাম, ইউ শুড বি আনবায়াসড অ্যান্ড ওপেন। ইয়েস, টু টক টার্কি, সাম পলিটিক্যাল পার্টিজ আর ইউজিং রিলিজিয়ন ফর দেয়ার ভেস্টেড ইন্টারেস্ট বা সেলফিশ বা ওন বা ক্রুড ইন্টারেস্ট। অ্যান্ড দিস ইজ, and this, THIS, and this is the sole reason, SOLE, sole মানে one and only, and this is the sole reason as to why, and this is the sole reason, মানে নিউমেরো রিজন, নিউমেরো একবার ইউজ করতে সোল বললাম। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, SOUL সোল মানে কিন্তু আত্মা, বাট SOLE সোল, সোল একটা মানে হয় জুতোর সোল, আরেকটা হয় ওয়ান অ্যান্ড অনলি। দিস ইজ সোল, এটাও কিন্তু হোমোফোন, SOUL অ্যান্ড SOLE। আমরা এখানে কি লিখছি? SOLE। SOLE সোল মানে ওয়ান অ্যান্ড অনলি। অ্যান্ড দিস ইজ দ্য সোল রিজন অ্যাজ টু ওয়াই, অ্যান্ড দিস ইজ দ্য সোল রিজন অ্যাজ টু ওয়াই, অ্যাজ টু ওয়াই, গ্যাপ আছে, অ্যাজ টু ওয়াই, the sole reason as to why religious intolerance, and the sole reason as to why religious intolerance has spread like wildfire, has spread like wildfire, দাবানল তাকে বলা হয় wildfire, has spread like wildfire from China to Peru. Yes, full stop দাও, from China to Peru, idiom টা underline করো,
যখন আমরা কান্ট্রি নিয়ে খেলেছিলাম তখন বলেছিলাম ফ্রম চায়না টু পেরু মিন্স লিখে নাও রাউন্ড দ্য নুক অ্যান্ড কর্নার NOOK রাউন্ড দ্য নুক অ্যান্ড কর্নার বা রাউন্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ আনাচে কানাচে তাকে বলা হয় ফ্রম চায়না টু পেরু। তাহলে লাইনটা কি লেখালাম আজকে আমরা লাইনটা লেখাতে লেখাতে বোঝাচ্ছে কি বললাম টু টক টার্কি সাম পলিটিক্যাল পার্টিজ আর ইউজিং রিলিজিয়ন ফর দেয়ার ভেস্টেড ইন্টারেস্ট and this is the sole reason as to why religious intolerance has spread like wildfire from China to Peru. ইন্ধন যোগানো হচ্ছে তার জন্যই আজকে রিলিজিয়াস ইন্টলারেন্সটা ওয়াইল্ড ফায়ারের মতন সারা দেশে ছড়িয়ে পড়ছে। And this is sole reason as to why religious intolerance has spread like wildfire from China to Peru. It means around the nook and corner, it means around the length and breadth. এর সঙ্গে অরিজিনাল চায়না বা অরিজিনাল পেরুর কোনো সম্পর্ক নেই, it's an idiom, it means everywhere. Full stop. লেখো ফুল স্টপ দিয়ে লেখো সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট POSTS। অনেক সময় দেখো সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করা হয় যার জন্যে আরও ঝামেলাটা বেড়ে যায়। ইয়েস, বিকজ অনেক সময় অনেকে না বুঝেই এমন কিছু পোস্ট করে সেই জিনিসটা কিন্তু লোকে অন্য রিলিজিয়নের লোকেরা ভালোভাবে নেয় না। আমি আগের দিনও বলছিলাম যে ইফ আই ডোন্ট রেসপেক্ট ইউর রিলিজিয়ন দেন ওয়াই উড ইউ রেসপেক্ট মাই রিলিজিয়ন। রিলিজিয়ন তো একটাই হওয়া উচিত, হিউম্যানিটি, তাই না? রিলিজিয়ন তো একটাই হওয়া উচিত, অ্যান্ড প্রত্যেকটা রিলিজিয়ন এক পথেই যেতে চায়, সেটা হচ্ছে টু অ্যাটেন্ড স্যালভেশন, টু অ্যাটেন্ড মোক্ষ, টু অ্যাটেন্ড নির্বাণা, তাই না? সো সবাই তো সব রিলিজিয়নই একই কথা বলে যে উই হ্যাভ টু অ্যাটেন্ড স্যালভেশন, উই হ্যাভ টু, বুদ্ধিজম হোক, হিন্দুইজম হোক, ইসলাম হোক, খ্রিশ্চানিটি হোক, জৈনিজম, সব রিলিজিয়ন একটাই কথা বলে যে we have to attain salvation, we have to attain moksha, we have to attain enlightenment. তাই রিলিজিয়ন কখনো খারাপ না, কোনো অন্য রিলিজিয়ন, সব রিলিজিয়নই ভালো। I have to give respect to other religions as well, then my religion will get respect. স্বামী বিবেকানন্দ কোনোদিন অন্য রিলিজিয়নকে ডিফেম করেননি, তাই জন্য সবাই তাকে রেসপেক্ট করেন। Yes, he never ever said anything against any other religion, because religion সবার কাছে সব ধর্মই সমান ভালো। এনিওয়ে, যে কথাটা লেখাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট সামটাইমস প্লে দ্য রোল অফ অ্যান অ্যান্টাগনিস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট সামটাইমস প্লে দ্য রোল অফ অ্যান অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে কি ভিলেন, এর অপোজিটটা কি প্রোটাগনিস্ট মানে কি হিরো। সোশ্যাল মিডিয়া পোস্ট সামটাইমস প্লে দ্য রোল অফ অ্যান অ্যান্টাগনিস্ট। লিখছো অ্যান্টাগনিস্ট is a compact word, ANTAGONIST. Social media posts sometimes play the role of an antagonist, মানে villain, and therefore strict vigilance, vigilance মানে control, and therefore strict vigilance should be done on the social media, and therefore strict vigilance should be done on the social media. Social media তে কোনো অ্যাকাউন্ট আছে বলে যা ইচ্ছে তাই লিখিয়ে দিলাম, this is not done. We have to respect other religions as well. Anyway, social media posts sometimes play the role of an antagonist, and therefore strict vigilance should be done on the social media. একটা পোস্টের জন্য কি হতে পারে সেটা গত লাস্ট ইয়ারের আগের ইয়ারে আমরা দেখেছিলাম যে একটা পোস্ট, সামান্য পোস্ট, এই পোস্টটা নিয়ে কীরকম রিলিজিয়াস ডিস্টারবেন্স তৈরি হতে পারে। Yes, so we should be very careful about our posts. Anyway, full stop. Last line লেখো, even second paragraph last line, even the fourth estate, আমরা নাম্বারস নিয়ে যখন খেলেছিলাম এডিয়ামটা শিখিয়েছিলাম, ফোর্থ এস্টেট মানে কি মিডিয়া বা প্রেস। শুধু এস্টেট মানে কি প্রপার্টি, ইয়েস, শুধু এস্টেট মানে প্রপার্টি, বাট ফোর্থ এস্টেট মানে মিডিয়া বা প্রেস। ইভেন দ্য ফোর্থ এস্টেট হ্যাজ টু বি সেন্সিবল, ইভেন দ্য ফোর্থ এস্টেট হ্যাজ টু বি সেন্সিবল and restrain মানে রিফ্রেন করা। মিডিয়াকেও সংযত হতে হবে। Even the fourth estate has to be sensible and restrain, RESTRAIN, restrain মানে রিফ্রেন করা, and restrain বা refrain from YOLO journalism. YOLO journalism মানে কি sensational journalism. Full stop দাও, লেখো কি বললাম, even the fourth estate has to be sensible and restrain from YOLO journalism. Even the fourth estate has to be sensible and restrain from YOLO journalism. Full stop. Yes, আমরা সবাই জানি যে মিডিয়া ক্যান প্লে আ কার্ডিনাল রোল। মিডিয়ার হাতে রয়েছে অনেক ক্ষমতা, তাই মিডিয়াকেও সেন্সিবল হতে হবে। কোনো মিডিয়া যেন বায়াস না হয়ে পড়ে, বিকজ একটা মিডিয়ার হাতে রয়েছে সে অমোঘ শক্তি
যে শক্তি বলে তারা যে কোনো মানুষকে অন্য দিকে নিয়ে যেতে পারে। সো তাই মিডিয়াকে কিন্তু এই জিনিসটা ভাবতে হবে যে আমরা পেপারটা সেল করার জন্যে যেন এমন কিছু না লিখি যার জন্যে একটা একটা মেহেম তৈরি হয় হোল কান্ট্রিতে। সো দে হ্যাভ টু বি সেন্সিবল, দে শুড প্লে দেয়ার পার্ট। তাই লাস্ট লাইনটা কি লিখলাম, ইভেন দ্য ফোর্থ এস্টেট হ্যাজ টু বি সেন্সিবল অ্যান্ড রেস্ট্রেন ফ্রম ইয়েলো জার্নালিজম। আমরা কালার্সে যখন খেলেছিলাম বলেছি ইয়েলো জার্নালিজম মানে ইয়েলো প্রেস, ইট মিনস সেন্সেশনাল জার্নালিজম, মুখরোচক খবর অনেক সময় পাবলিশ করা পেপারটা সেল করার জন্য, দ্যাটস কল ইয়েলো প্রেস অর ইয়েলো জার্নালিজম। ইভেন দ্য ফোর্থ এস্টেট হ্যাজ টু বি সেন্সিবল অ্যান্ড রেস্ট্রেন ফ্রম ইয়েলো জার্নালিজম। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফ যেটা লেখালাম সেটা একবার পুরো পড়ে দিচ্ছি। সেকেন্ড প্যারাগ্রাফ যেটা লেখালাম সেটা একবার পুরো পড়ে দিচ্ছি। কি লেখালাম? মহাত্মা গান্ধীর স্পিচটা। ইয়েস, মহাত্মা গান্ধী হ্যাড ওয়ান্স সেড না বলে কি বললাম, মহাত্মা গান্ধী হ্যাড ওয়ান্স ওপাইন্ড, ওপিনিয়ন থেকে ওপাইন্ড। মহাত্মা গান্ধী হ্যাড ওয়ান্স ওপাইন্ড, কমা ইনভার্টেড কমার মধ্যে কি বললাম, ইন্ডিয়া ক্যান ওনলি প্রোগ্রেস if there is peace and harmony between different religions. India can only progress if there is peace and harmony between different religions. Sans this, sans means without, sans this, India will slowly but steadily progress towards its doomsday. Full stop, inverted comma. লাইনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? ইয়েস, লাইনটা তোমরা নিশ্চয়ই বোঝানো দরকার আছে কি কি বলেছেন উনি? ইন্ডিয়া ক্যান ওনলি প্রোগ্রেস, একটা দেশ তখনই প্রোগ্রেস করতে পারে যখন সবাই ইউনাইটেড হয়ে লড়ে। তাহলে একটা দেশ যখন ভেঙে যায়, তার পপুলেশনের কিছু পার্সেন্টেজকে যখন কিছুটা অন্যদিকে সরে যায়, দেন উই ক্যানট প্রোগ্রেস। সেটাই উনি বলছেন, ইন্ডিয়া ক্যান ওনলি প্রোগ্রেস ইফ দেয়ার ইজ পিস অ্যান্ড হারমনি বিটুইন ডিফারেন্ট রিলিজিয়ন্স, সেমিকোলন। sans this, India will slowly but steadily progress towards its doomsday. যদি আমাদের হারমনি না থাকে তাহলে ইন্ডিয়া যেভাবে আছে ওভাবে থাকতে পারবে না। কিন্তু sans this, India will slowly but steadily progress towards its doomsday. doomsday মানে day of destruction. এটা মনে রাখতে হবে। India is one country which does not have any common thread. India is one country which does not have any common thread to tie up all its states. Yes, India is one country which doesn't have any common thread to tie up all its states. The second line bolchi, and therefore any pinprick মানে কি insult, and therefore any pinprick on any religion, and therefore any pinprick on any religion would arouse mass fury, which will be very difficult to control. India is one country which doesn't have any common thread to tie up all its states, and therefore any pinprick on any religion would arouse mass fury, which will be very difficult to control. Fury নিয়ে যে খেললাম, fury নিয়ে অ্যাঙ্গার নিয়ে খেললাম, তার সিনোনিমাস ওয়ার্ডসগুলো দিলাম, তার ভার্ব ফর্ম দিলাম, তার ইডিয়ামসগুলো দিয়েছে। ইয়েস, which is very difficult what those synonymous words going to and therefore any pinprick on any religion to arouse mass fury, you're very difficult to control. Full stop. To talk Turkey, but to call our spade, but to be above board. Some political parties are using religion for their vested interests, but selfish interests. Yes, and this is the sole reason, number one, reason, SOLE, as to why religious intolerance has spread like wildfire from China to Peru. The sole reason as to why religious intolerance has spread like wildfire from China to Peru. From China to Peru means everywhere, around the nook and corner, but around the length and breadth. Anache kanache. Social media posts, our borderline line ki likhiyechilam, social media posts sometimes play the role of an antagonist, and therefore strict vigilance should be done on the social media. Our last line, even the fourth estate has to be sensible and restrain from YOLO journalism. So before I sum up, আমি যেটা প্রথমেই দেখিয়েছিলাম, এই লাস্ট তিনটে পয়েন্ট খুব ভালো করে খেয়াল রাখবে। ডোন্ট ট্রাই টু ইমপ্রেস, রাইট টু এক্সপ্রেস, অ্যান্ড গেট ফ্যাক্টস 100% কারেক্ট। আর থার্ড পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা তোমরা যেটা দেখেছো স্ক্রিনে, বি আনবায়াসড অ্যান্ড ওপেন। Yes, you should be unbiased and open as a writer. Thank you so much. আজকের মতো তো সময় শেষ একদম, আজকে ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। তবে একদিনে এই সাবজেক্টকে তো বোঝা সম্ভব নয়, ক্লাসও শেষ হচ্ছে না। আজকের মতো শেষ হলেও দেখা হবে আগামী দিনে। সঙ্গে থাকুন। স্যার অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি।